আমি অমৃত আনতে যাচ্ছি, কিন্তু পথে ক্ষুধার্ত হলে কি খাবো শুধু সেটা বলে দাও। নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্রুদ্ধ হলে যেরকম অনিষ্ট করতে পারেন, সেরকম অনিষ্ট অগ্নি অথবা সূর্যও করতে পারেন না। পক্ষৌতে মারুতঃ পাতু, অর্থাৎ বায়ু তোমার পাখা দুখানি রক্ষা করুন। বেদগণের গমনাগমনের পথ রুদ্ধ করে মুখ বেদান করলেন, মানে হাঁ করে থাকলেন। আগের দিন আপনারা শুনলেন যে গরুড় বলছেন সর্পগণ কি বস্তু নিয়ে এলে অথবা কি জানতে পারলে অথবা কোন পুরুষকার দ্বারা আমরা আমাদের দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারি তা আমাদের বলো। মহাভারতকার বলছেন শ্রুত্বা তম ব্রবুন সর্পা আহরমৃত মোজসা তত দাসাদ বিপ্রমক্ষ ভবিতা তব খেচর। অর্থাৎ সর্পগণ গরুড়ের সেই কথা শুনে তাকে বললেন, গরুড় তুমি আহরামৃত মোজসা অর্থাৎ নিজের ওজো অর্থাৎ বলপূর্বক অমৃত আনয়ন করো, তাহলেই আমাদের দাসাদ বিপ্রমক্ষ অর্থাৎ দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারবেন। সর্পগণের এই কথা শুনে গরুড় তার মাতার কাছে গিয়ে বললেন, গচ্ছামৃত মাহর্তুম ভক্ষ্যমিচ্ছামি দেবিতুম। অর্থাৎ মা, আমি অমৃত আনতে যাচ্ছি, কিন্তু পথে ক্ষুধার্ত হলে কি খাবো শুধু সেটা বলে দাও। বিনতা বললেন, সমুদ্রের এক প্রান্তে একটি ব্যাধের বসতি আছে, সেখানে ব্যাধগণের অনেক ঘরবাড়ি আছে, সেখানে মনুষ্য হত্যাকারী নির্দয় নিষ্ঠুর ও পাপিষ্ঠ সহস্র সহস্র ব্যাধ বাস করে। তুমি তাহাদিগকে ভক্ষণ করে অমৃত আনয়ন করো, কিন্তু সাবধান, কখনোই ব্রাহ্মণ বধ করবে না, কারণ অগ্নিতুল্য ব্রাহ্মণ সমস্ত প্রাণীর অবদ্ধ। তারপর বলছেন, অগ্নিরর্ক বিষং শস্ত্রং বিপ্র ভবতি কৌপিত। অর্থাৎ ব্রাহ্মণ ক্রোধিত হলে তিনি অগ্নি, সূর্য, বিষ বা শস্ত্র হয়ে যান। গুরুর হি সর্বভূতানাং ব্রাহ্মণঃ পরিকীর্তিত। অর্থাৎ ব্রাহ্মণ সকল প্রাণীর গুরু। আরও বললেন, নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্রুদ্ধ হলে যেরকম অনিষ্ট করতে পারেন, সেরকম অনিষ্ট অগ্নি অথবা সূর্যও করতে পারেন না। এছাড়া আরও নানা লক্ষণ বলে দিলেন যাতে গরুড় ব্রাহ্মণদের সহজেই চিনতে পারেন। অর্থাৎ ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধার সঙ্গে সঙ্গে যথেষ্ট ভয়ও পেতেন সেই সময়ের মানুষেরা, নইলে পরম তপস্বী কাশ্যপের স্ত্রী তার অগ্নিতুল্য পুত্র গরুড়কে এতটা সাবধান বাণী শোনাতেন না। যাই হোক, সর্পগণ বিনতাকে প্রতারণা করেছিল, তাতে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, কিন্তু গরুড় সেই দুঃখ মোচনের জন্য প্রবৃত্ত হয়েছেন দেখে বিনতা খুবই আনন্দিত হন এবং গরুড়ের জন্য মঙ্গল কামনা করেন। তিনি গরুড়ের বল বিক্রম জানতেন, কিন্তু তাও পুত্র স্নেহে বিনতা বললেন, পক্ষৌতে মারুতঃ পাতু, অর্থাৎ বায়ু তোমার পাখা দুখানি রক্ষা করুন। চন্দ্র সূর্যৌ তু পৃষ্ঠত, অর্থাৎ চন্দ্র ও সূর্য তোমার পৃষ্ঠ রক্ষা করুন। শিরশ্চ পাতু বহ্নিস্তে, অর্থাৎ অগ্নি তোমার মস্তক রক্ষা করুন। এবং অবশেষে বসব সর্বতস্তনুম, অর্থাৎ বসুদেব মানে অষ্ট বসু তোমার সমস্ত শরীর রক্ষা করুন। আর আমি মনে মনে সর্বদাই তোমার শান্তি ও মঙ্গল কামনা করব এবং সর্বদাই তোমার মঙ্গল হোক এই কথা উচ্চারণ করে এখানেই বসে থাকব। পুত্র, তুমি কার্যসিদ্ধির জন্য নির্বিঘ্নে পথে গমন করো। তারপর গরুড় মাতার বাক্য শুনিয়া পক্ষযুগল বিস্তৃত করিয়া আকাশে উঠলেন এবং তারপর সংহারকারী যমের ন্যায় মহা বলবান ক্ষুধার্ত গরুড় সেই ব্যাধ পল্লীতে গিয়ে উপস্থিত হলেন। তখনই ব্যাধগণকে সংহার করিবেন বলিয়া তিনি অর্থাৎ গরুড় পক্ষ বায়ু দ্বারা আকাশস্পর্শী ধূলি উত্থাপন করলেন। ধূলির রাশি, তাতে সমুদ্রের জল শুকিয়ে ফেললেন, নিকটবর্তী পার্বত্য বৃক্ষ সকল সঞ্চারিত করিয়া বিচরণ করতে লাগলেন। তারপর পক্ষীরাজ গরুড় ব্যাধগণের গমনাগমনের পথ রুদ্ধ করে মুখ বেদান করলেন, মানে হাঁ করে থাকলেন। মহাভারতকার বলছেন, বাত্তা তাড়িত, অর্থাৎ প্রবল বাতাসের দাপটে পাখিরা যেমন আকাশে উঠে যায়, কিংবা বায়ুবেগে বন কম্পিত হলে সেই পাখিরা যেমন আকাশের দিকে পালায়, ঠিক তেমনি ধূলি প্রবেশে লুপ্ত দৃষ্টি ব্যাধগণ অতি বিশাল গরুড়ের মুখে প্রবেশ করতে যাচ্ছিল। এইখানে হলো আরেক মজা। শত্রুহন্তা মহাবলবান ক্ষুধার্ত পক্ষীরাজ গরুড় তখনই ব্যাধগণকে ভক্ষণ করবে বলে চঞ্চল চিত্তে মুখ সংকুচিত করলেন, মানে মুখ বন্ধ করলেন।
কিন্তু তস্য কণ্ঠ মনু প্রাপ্ত ব্রাহ্মণ সহ ভার্যয়া দহন দীপ্ত ইবাঙ্গারস্ত মুবাচান্ত রিক্ষাগা। অর্থাৎ এক ব্রাহ্মণ আপন ভার্যা অর্থাৎ স্ত্রীর সহিত গরুড়ের গলায় প্রবেশ করলেন। করতেই প্রজ্বলিত কাষ্ঠের ন্যায় সেই স্থানটি দগ্ধ হতে লাগলো। তখন গরুড় তার মায়ের বলে দেওয়া সেই লক্ষণগুলি স্মরণ করে বুঝলেন যে ইনি ব্রাহ্মণ। তখন গরুড় তাকে বললেন, দ্বিজোত্তম বিনির্গচ্ছ তূর্ণমাস্বাদ পাবৃতাৎ। অর্থাৎ ব্রাহ্মণ, আমি পুনরায় মুখ বেদান করলাম, আপনি শীঘ্র নির্গত হন। ব্রাহ্মণ তাকে বললেন, নিষাদি মম ভার্যেয়ং নির্গচ্ছতু ময়া সহ। অর্থাৎ আমার ভার্যা এই নিষাদিও আমার সঙ্গে সঙ্গে নির্গত হোক। গরুড় বললেন, আপনি আপনার নিষাদিকে নিয়ে শীঘ্র নির্গত হন। আমার জঠরা নলে আপনি এখনো জীর্ণ হন নাই, সুতরাং শীঘ্র আত্মরক্ষা করুন। আজকের পর্ব এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহের সোমবার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।